আজকে আমি কথা বলবো জাহিদ হাসান শুভকে নিয়ে, যাকে আপনারা ব্যালেন্ডার শুভ নামে বেশি চেনেন, কারণ ব্যালেন্ডার কাণ্ডের কারণে সে বেশি ভাইরাল হয়েছিল। ব্যালেন্ডার শুভ এবং কুয়েত ইসলাম শান্তর মধ্যে সম্প্রতি একটা দ্বন্দ্ব চলতেছে, আর এরা দুইজনে কিন্তু বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। কুয়েত ইসলাম শান্ত ফেসবুক লাইভে এসে ঝামেলার কারণ এভাবে বর্ণনা করে যে জাহিদ হাসান শুভ প্রফেশনাল ক্যারিয়ারের কারণে পার্সোনালি তাকে হিংসা করে এবং বিভিন্ন সময় তাকে হ্যারাস করছে। এই বর্তমানে তাকে নাকি ছুরিকাঘাত করা হয়েছে, ফিজিক্যালি মারা হয়েছে এবং তার জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। আর আগেও তার মাকে মারা হয়েছিল, তাকে মারা হয়েছিল এবং তার মাকে অকথ্য ভাষায় গালাগালিও করা হয়েছিল। এতে করে কুয়েত ইসলাম শান্ত দুইটা মামলা করছিল, আগে একটা মামলা করছে, বর্তমানে একটা মামলা করছে, যাতে সে আগেরটায় আশানুরূপ কোনো ফল পায় না এবং বর্তমানটা সেটা আশাবাদী যে কোনো একটা ফল পাবে। এইটা ছিল কুয়েত ইসলাম শান্তের ভাষ্য। আর এর পরপরই জাহিদ হাসান শুভ একটা ফেসবুক লাইভে আসে এবং তার লাইভে তার ভাষ্য ছিল যে কুয়েত ইসলাম শান্তর সাথে তার মারামারি কিংবা এই ধরনের কোনো কিছুই হয় না, তার মাকে সে হুমকি দিচ্ছে, এটা হচ্ছে স্বীকার করছে। আর তার মেন কথা ছিল এই কুয়েত ইসলাম শান্তর নাকি একটা ভাইরাল লিঙ্ক তার কাছে আছে, এই নিয়ে ঝামেলার সূত্রপাত। এদের দুইজনের ভাষ্য শোনার পর বডি বিল্ডারদের যে সংস্থা আছে এরা কিন্তু জাহিদ হাসান শুভকে দোষী সাব্যস্ত করছে এবং তাৎক্ষণিকভাবে জাহিদ হাসান শুভকে ব্যান করা হয়েছে এবং বলা হয়েছে জাহিদ হাসান শুভ কোনো কম্পিটিশন খেলতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, তাকে কোনো জিমেও রাখা যাবে না। যদি কেউ পার্সোনালি তাকে রাখে তার সাথে বডি বিল্ডারের কোনো সম্পর্ক বজায় রাখবে না। এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে উপরের মানুষ নিচের দিক নামবে এবং নিচের মানুষ উপরের দিকে যাবে, এইটাই হলো স্বাভাবিক দুনিয়ার নিয়ম। তো এতে করে আপনার কারোর সাথে হিংসা করার কিছু নাই, কাউকে পার্সোনালি আঘাত করার কিছু নাই, এটা মাইনে নিতে হবে, এটা দুনিয়ার নিয়ম। আমাদের আশপাশের কিছু মানুষজন আছে যারা উপরের দিকে কাউকে উঠতে দেখলেই তাকে নিচে নামানোর বিভিন্ন পায়তারায় তারা লিপ্ত হয়, এটা কিন্তু আসলে ঠিক না। জাহিদ হাসান শুভ যে নিজেই নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ভাইরাল হয়েছিল, আজকে সে নিজে একজন অপরাধী, অন্যায়কারী। অন্যায়ভাবে কুয়েত ইসলাম শান্তকে সে মারপিট করছে, তার মাকে সে মারছে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে। দেশটা আসলে মগের মূল্য হয়ে যায় না যে আপনি রাজনৈতিক ক্ষমতা, আপনার পেশি শক্তিকে কাজে লাগিয়ে যে কাউকে নির্যাতন করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, নিজেকে গডফাদার মনে করবেন, নিজেকে মনে করবেন যে আইডল, এটা কিন্তু আসলেই হবে না। আইডল আপনাকে মানুষ মনে করবে, আপনার জোর করে কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কিছু নাই। অতএব আমার বিষয়টা খুব খারাপ লাগছে। জাহিদ হাসান শুভকে আমার ভালো লাগতো পার্সোনালি, এখন আর ভালো লাগতেছে না, কারণ সে অন্যায়ভাবে একজনকে কিভাবে নির্যাতন করে, একজন মার উপর কিভাবে সে হাত চালায়, পা চালায় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। একটা কথা মনে রাখবি, বড় হবি হওয়া বাজান, কিন্তু বড় সাজিস না। কারণ বড় হওয়ার অ্যাবিলিটি আপনার মধ্যে থাকলে আপনি বড় একদিন ঠিকই হবেন, কিন্তু বড় হওয়ার পর এটা রক্ষা করার অ্যাবিলিটিও আপনার মধ্যে থাকতে হবে। কারণ আপনার মধ্যে অ্যাবিলিটি যদি না থাকে, আপনি বড় হওয়ার পর আপনার মধ্যে হিংসা, ইগো এগুলো চলে আসবে, যে কারণে আপনি নিজেকেই বেশি বড় মনে করবেন, আর এই কারণে আপনি আপনার পজিশন কিন্তু হোল্ড করে রাখতে পারবেন না। তাই জাহিদ হাসান শুভ আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে যে এইরকম হিংসা, ইগো আমাদের মধ্যে না আসে এবং অন্যায়ের প্রতিবাদ করার পর নিজেই যেন একজন বড় অন্যায়কারী আমরা না হয়ে যাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।